তমলুকে খুলে গেছে বাঙালি খাবারের নতুন ঠিকানা আমি বাঙালি। মটন, চিকেন, ইলিশ সব কিছুই পাওয়া যাচ্ছে। কি কি খেলাম জানতে হলে দেখতে থাকো পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি শুভ্রজিৎ আর চলে এসেছি আজকে আরেকটি বাঙালি থালির গল্প বলতে। আমাদের জেলা পূর্ব মেদিনীপুরেরই যেটা প্রাণ শহর বলা যায় তমলুক। আর তমলুকেই আজকে একটি পরীক্ষার জন্য উপস্থিত ছিলাম। আর সেই পরীক্ষা দিতে গিয়ে সকাল সকাল বাড়ি থেকে কিছু না খেয়ে যাওয়ার কারণে স্কুলের সামনে থাকা একটি চা দোকান থেকে অর্ডার করি একটি ডিমের টোস্ট। বাইরে বৃষ্টি, এদিকে ডিমের টোস্টে কামড় দিয়ে খাওয়া চলছে। একে একে করে খিদের চোটে পুরো ডিমের টোস্টটা ফাঁকা করলাম। তারপরে পরীক্ষা শেষে ফিরে এলাম তমলুকের মানিকতলা স্ট্যান্ডে। মানিকতলা স্ট্যান্ডে তখনও আকাশের মুখ ভার। সেইখান থেকে পায়ে পায়ে হেঁটে গেলাম একটি নতুন বাঙালি খাবারের ঠিকানার খোঁজ পেয়ে। আমি বাঙালি বলে একটি রেস্টুরেন্ট। আপনি মানিকতলা থেকে এগিয়ে গেলে বাম সাইডে প্রিয় গোপাল বিষয়ীর দোকানের ঠিক নিচে পড়বে। প্রিয় গোপাল বিষয়ী নিচে যে দোকান আছে তার ঠিক পাশেই আমি বাঙালি রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটু ডেকোরেশন এবং দারুণ একটি অ্যাম্বিয়েন্স, চারদিকে বাঙালিয়ানায় ভরা। এবং দরজা খুললাম যখন, ভেতরে একটা দারুণ সুন্দর চোখ জুড়িয়ে যাওয়ার মতো ইন্টেরিয়র। আমার পিছনের ছবিটা দেখতে পাচ্ছ, সম্ভবত সিঁদুর খেলা বা বরণের একটা ছবি দুর্গাপুজো উপলক্ষে। এবং চারিদিকে সত্যি আমি বাঙালির ভেতরের ইন্টেরিয়রটা কিন্তু বাঙালি আনায় ঠাসা, বাঙালি আনায় ভরা। খুব সুন্দর বেতের চেয়ার টেবিল, সেখানে খাওয়া দাওয়া, এটা ওয়াশরুম। তারপরেই চলে এলো আমার কাছে মেনু বুক, এবং এই মেনু বুকে যা যা দেখলাম বিভিন্ন রকমের প্রচুর আইটেম আছে খাওয়া দাওয়ারের। সেখান থেকে আমি বাঙালি থালির ছবিটা একটুখানি পজ করলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। এই দেখো চলে এসছে মন জুড়িয়ে যাওয়ার মতো একটি বাঙালি থালি। যে বাঙালি থালিটাকে দেখে এমনিতেই প্রচুর খিদে পেয়েছিল আমার, থালিটাকে দেখে আমার আরও খিদে পেল। থালিতে কি নেই, বাড়ির খাবারের মতো ওনারা ভাতের সাথে ঘি সার্ভ করলেন। আর আমি একটি মটন থালি অর্ডার করেছিলাম। এই মটন থালিতে অ্যাভেলেবল ছিল ভাত, পাঁপড়, গয়না বড়ি, যেটা আমাদের পূর্ব মেদিনীপুরের একটি অন্যতম আইটেম। তার সাথে ছিল শাকের চচ্চড়ি, আলু এবং ঢ্যাঁড়স ভাজা, ডাল, তার সাথে ছিল শুক্তো, মটন, আমের চাটনি, পায়েস এবং একটি রাজভোগ। প্রথমেই মটরশুঁটি দেওয়া যে সুন্দর ঘরোয়া ডাল, একটু আলু ভাজা দিয়ে ডালটাকে মাখিয়ে মুখের মধ্যে চালান করলাম। একদম বাঙালিয়ানার তৃপ্তি আছে। সাথে যে শাকটা ছিল, শাকটা খেতে সত্যিই ভালো ছিল। শাকে একটু লেবু চুবড়ে আবার একটু ডাল দিয়ে ভালো করে ভাত মাখিয়ে খেলাম। সত্যি পরম তৃপ্তি। আর গয়না বুড়ির প্রেমে আমি বরাবর। দারুণ খেতে লাগে, জাস্ট দারুণ চুমু টেস্ট গয়না বুড়ি। শেষ পাতে দুটো সাদা ভাত নিয়ে একটু শুক্তোটা কেমন সেটা টেস্ট করলাম। শুক্তোটাও মোটামুটি খারাপ নয়, ভালো লেগেছে। এরপর চলে আসি মেন পদের দিকে, আসল পদ মাটন। আহা, গ্রেভিটা যা সুন্দর। ভাতে একটু লেবু চুপড়ে নিয়ে গ্রেভি সহ 2 পিস মাটন ছিল। যে 2 পিস মাটন দেখতেই পারছো, রেওয়াজি খাসি, খুব সুন্দর এবং খুবই ফ্রেশ মাটন, খুবই ভালো লাগছিল। দারুণ সুন্দর টেস্ট। সত্যি কথা বলতে যতগুলো পদ এখন অবধি ট্রাই করেছি এই হোটেলে, এই থালিতে, সেখানে কিন্তু সত্যি এটা অনবদ্য ছিল মাটনটা। এবং তারপরেই বেশ ঘন করে তৈরি করা পায়েস, সেটাও বেশ খুব সুন্দর ছিল। তো আমি চাটনিটাকে একটু ঘনই ভাবলাম, তাই প্রথমে ঢেলে নিতে গেছিলাম, দেখলাম একটু লাইট জল টাইপের আছে, মানে একটু পাতলা। তো সেখানেও আমার বরাবর স্বভাব যেরকম পাঁপড় চুবিয়ে খাওয়া, খেলাম, খুব ভালো লাগলো। শেষ পাতে রাজভোগ মুখে দিয়ে পুরো সাবার খাওয়া শেষ, পরম তৃপ্তি। এবার চলো এখানকার যিনি ম্যানেজার আছেন তার কাছ থেকে জেনে নেবো এই রেস্টুরেন্টের খাবার থেকে শুরু করে পুরো বৃত্তান্তটা। কবেতে মানে ইনোগ্রেট কবে হয়েছে? এটা 2023 এর 27 নভেম্বর ওপেনিং। আচ্ছা, মানে আমি বাঙালির আর আপনাদের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে? অনেক, কলকাতায় অনেক ব্রাঞ্চ। বাঙালি থালি কি কি অ্যাভেলেবল আছে? মানে বাংলায় অনেক আছে, ভেজ আছে, চিকেন আছে, মাটন আছে, ফিশ আছে, পাবদা আছে, পমফ্লেট আছে, ইলিশও আছে। ইলিশ হবে। আচ্ছা, মানে বেশি পপুলার আপনাদের এই আউটলেটে কোন থালি? আমাদের কচু পাতা চিংড়ি ফেমাস আইটেম আছে, সিগনেচার ডিশ আছে। আচ্ছা, প্লাস থালি আমাদের ডিমান্ড। আর এমনিতে চিকেন থালির কি প্রাইস থাকে চিকেন আপনাদের? থালি 260 টাকা, আর মটন? আমরা 340 টাকা। আচ্ছা, কোন টাইম থেকে কোন টাইমটা আপনাদের আমাদের মোটামুটি? সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। 10টা আমাদের ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, সিগনেচার ডিশ আছে, তন্দুরা চিকেন আছে, যেগুলো অন্য জায়গায় পাবেন না, চাইনিজ আর ইন্ডিয়ান। আচ্ছা, আমাদের বেসিক্যালি বেঙ্গলি ফুডটা আমরা প্রোভাইড করি। আচ্ছা, নাম? আমার নাম শ্যামল কুমার সামন্ত। আচ্ছা, আর আপনাদের এটা অ্যাড্রেসটা কি আছে তমলুকে? এটা কদম বসা প্রিয় গোপাল বিষয় কাপড়ের দোকানে জাস্ট উপরে যাবে। ওকে, থ্যাংক ইউ। এইরকম ইন্টেরিয়ারে মটন থালি অনুযায়ী যে বিল হয়েছে সেটা মোটামুটি রিজনেবলই বলা যায়।
এরপর সারা দিনের ক্লান্তি নিয়ে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পালা। লাইট একটু নিজের মুখটাকে দেখে সুন্দরই লাগছিল। বাইরে বেরিয়ে দেখলাম তখনও মেঘের মন খারাপ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তমলুক থেকে যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে তমলুক লিখো। আর অবশ্যই জানিও আমি বাঙালিতে কারা কারা খেয়েছো এবং তোমাদের এক্সপিরিয়েন্স কেমন। ততক্ষণ ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর শুভ্রজিৎ পণ্ডা ব্লগস পেজটাকে অবশ্যই ফলো করে দিও।